26 বিলিয়ন রুপির চেয়ে বেশিতে বিক্রি হলো পিএসএল এর সম্প্রচার সত্ত্ব, অর্থাৎ শুধুমাত্র সম্প্রচার সত্ত্ব থেকে পিসিবি আয় হবে 2,611 কোটি রুপি। ম্যাচ প্রতি বেড়েছে মূল্য, এক একটি ম্যাচের মূল্য 148 মিলিয়ন রুপি। এছাড়াও চড়া মূল্যে বিক্রি হয়েছে বেশ কয়েকটি দল। সবকিছু মিলে যেন আইপিএলকে টক্কর দিতে প্রস্তুতি নিচ্ছে পিএসএল। আরও শুনুন প্রতিবেদনে। পাকিস্তান সুপার লিগ নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। 2026 থেকে 2029 সাল পর্যন্ত 4 বছরের জন্য ইতিহাসের সর্বোচ্চ মূল্যে সম্প্রচার সত্ত্ব বিক্রি করেছে পিএসএল। ওয়ালি টেকনোলজিসের সঙ্গে হওয়া এই চুক্তির আর্থিক মূল্য 26.11 বিলিয়ন পাকিস্তানি রুপি, যা প্রায় 93 মিলিয়ন মার্কিন ডলারের সমান। এর মধ্য দিয়ে শুধু পিএসএল নয়, পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে এটি সবচেয়ে বড় সম্প্রচার চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। 2026 মৌসুম থেকে কার্যকর হওয়া এই চুক্তির আওতায় টিভি সম্প্রচার ও লাইভ স্ট্রিমিং দুটোরই সত্ত্ব পাবে ওয়ালি। উল্লেখযোগ্য বিষয় হলো, লিগে এবার থেকে দলের সংখ্যা 6 থেকে বেড়ে 8-এ উন্নীত হয়েছে। ফলে ম্যাচ সংখ্যা 34 থেকে বেড়ে দাঁড়াবে 44-এ। স্বাভাবিকভাবেই ম্যাচ বাড়ায় মোট চুক্তি মূল্য বেড়েছে। তবে শুধু সংখ্যার কারণেই নয়, প্রতি ম্যাচের গড় মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আগের চুক্তিতে যেখানে প্রতি ম্যাচের মূল্য ছিল 122 মিলিয়ন রুপি, নতুন চুক্তিতে তা বেড়ে দাঁড়িয়েছে 148 মিলিয়ন রুপিতে, অর্থাৎ প্রায় 21% বৃদ্ধি। চলতি বছরের শুরুতে নতুন 3টি ফ্র্যাঞ্চাইজি নিলামে দেখা গিয়েছে মূল্য বৃদ্ধির ধারা। বিশেষ করে মুলতান সুলতান, যারা এখন পিংডি নামে পরিচিত, 10 বছরের জন্য বছরে 2.45 বিলিয়ন রুপিতে বিক্রি হয়েছে, যা লিগের বাণিজ্যিক শক্তির বড় প্রমাণ। পিএসএল এর প্রধান নির্বাহী সালমান নাসির জানিয়েছেন, এই চুক্তি লিগের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতারই প্রতিফলন। আসন্ন মৌসুম শুরু হবে 26 মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে 3 মে।